সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এমন নিদর্শন দেখার পরও তোমাদের অন্তর শক্ত হয়ে গেল, পাথরের মতো শক্ত, বরং তার চেয়েও বেশি শক্ত। কারণ পাথরের মধ্যে তো এমন পাথরও আছে যা থেকে ঝর্ণা ফেটে বের হয়। কোনো পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়ে আসে। কোনোটা আল্লাহর ভয়ে কেঁপে পড়েও যায়। আল্লাহ আমাদের কার্যকলাপ সম্পর্কে বেখবর নন। তোমরা কি এখনো তাদের ব্যাপারে আশা রাখো যে এরা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের এক দলের নীতি এই ছিল যে তারা আল্লাহর কালাম শুনত, তারপর খুব ভালো করে বুঝে শুনে ইচ্ছে করেই তা বিকৃত করত। তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, তখন তারা বলে, আমরাও তাকে মানি। কিন্তু যখন তাদের একে অপরের মধ্যে গোপনে আলাপ হয়, তখন তারা বলে, তোমাদের কি বুদ্ধি নেই? তোমরা কি তাদেরকে ওইসব কথা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করেছেন? তাহলে তো তারা ওইসব কথা তোমাদের রবের নিকট তোমাদেরই বিরুদ্ধে দলিল প্রমাণ হিসেবে পেশ করবে। এরা কি জানে না তারা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে তা সবই আল্লাহর জানা আছে? তাদের মধ্যে অশিক্ষিতদের আরেকটা দল আছে যারা কিতাবের কোনো ইলম রাখে না। তারা শুধু ভিত্তিহীন আশা ভরসা নিয়ে বসে আছে আর অমূলক ধারণা বিশ্বাস নিয়ে চলে। সুতরাং তাদের জন্যই ধ্বংস, যারা নিজেদের হাতে শরিয়তের বিধান রচনা করে, তারপর লোকদের বলে যে এসব আল্লাহর কাছ থেকে এসেছে, যাতে এর বদলে সামান্য কিছু মূল্য পেতে পারে। তাদের হাতের এ লেখাও তাদের ধ্বংসের কারণ এবং তাদের এ রোজগারও তাদের ধ্বংসের বাহন। তারা বলে, দোজখের আগুন আমাদেরকে ছুঁতেও পারবে না, তবে কয়েকদিনের শাস্তি হতেও পারে। তাদের জিজ্ঞেস করুন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো ওয়াদা নিয়েছ যার বিরুদ্ধে তিনি চলতে পারবেন না? অথবা ব্যাপার এই যে তোমরা আল্লাহর উপর দায়িত্বারোপ করে এমন কথা বলে বেড়াচ্ছ যে কথার কোনো দায়িত্ব আল্লাহ নিয়েছেন কিনা সে বিষয়ে তোমরা কিছুই জানো না। হ্যাঁ, যারাই পাপ করবে এবং নিজের পাপের দ্বারা ঘেরাও হয়ে থাকবে, তারাই দোজখের অধিবাসী এবং তারা চিরদিন দোজখেই থাকবে। আর যারা ঈমান আনবে ও নেক আমল করবে, তারাই বেহেশতের অধিবাসী এবং তারা চিরদিন বেহেশতেই থাকবে। মনে করে দেখো, বনী ইসরাইল থেকে আমি মজবুত ওয়াদা নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। মা বাপ, আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, জনগণের সাথে ভালো কথা বলবে, নামাজ কায়েম করবে ও জাকাত আদায় করবে। কিন্তু কিছু লোক ছাড়া তোমরা সবাই ওই ওয়াদা থেকে ফিরে গেছো এবং এখন পর্যন্ত ফিরেই আছো। আবার মনে করে দেখো, আমি তোমাদের কাছ থেকে মজবুত ওয়াদা নিয়েছিলাম যে একে অপরের রক্তপাত করবে না এবং একে অপরকে বাড়ি থেকে বের করে দেবে না। তোমরা এ কথা স্বীকার করেছিলে। এ বিষয়ে তোমরা নিজেরাই সাক্ষী।